আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর গোশ রান্না করে দেখাবো। এখানে আমি 1.5 কেজি গরুর গোশ নিয়েছি, হাড় চর্বি সহ। এর জন্য মশলা নিয়েছি পরিমাণ মতো। 1.5 কেজি মাংসের যে পরিমাণে মশলা লাগে সেটাই নিয়েছি। 1 টেবিল চামচ ধনিয়া, মিষ্টি জিরা, মৌরি 1 টেবিল চামচ, 4টা তেজপাতা, জিরা 1 টেবিল চামচ, 1 চা চামচ রাঁধুনি, এলাচ 10-12টি, 3 টুকরা দারচিনি, অর্ধেকটা জয়ফল, 1টা স্টার অ্যানিস, 15-20টি গোলমরিচ, 10-12টি লবঙ্গ, 2টা কালো এলাচ। এগুলো এখন আমি একটু হালকা আছে একটু ভেজে নিব। এরপর গুঁড়া করে নিব, ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এই মশলাটা বানিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি সাদা সরিষা। এখানে কালো সরিষা ব্যবহার করা যাবে না, এরকম সরিষাই ব্যবহার করতে হবে। মাংস ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। একে একে এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন একত্রে বেটে রেখেছি, এটা প্রায় হাফ কাপের মতো হবে। দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে চীনাবাদাম নিয়েছি। এই মাংসে চীনাবাদামই দিতে হবে, অন্য কোনো বাদাম দেওয়া যাবে না। চীনাবাদাম দিলে এর টেস্টটা পারফেক্ট আসবে। দিয়ে দিচ্ছি টমেটো 1 কাপ কুচি। এখন সবগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। মেখে অবশ্য রেস্টে রাখতে হবে না, মাখার পরেই রান্না করা যাবে। আপনারা আমার এই রেসিপি ফলো করলে একদম পারফেক্ট চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের টেস্ট পাবেন। এদিকে আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। এই রান্নাটি সম্পূর্ণ সরিষার তেলে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, আমি এই রান্নাটি একদম বাবুর্চির রেসিপি ফলো করে রান্না করছি। আপনারা পেঁয়াজগুলো প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে এভাবে কিছুটা নরম এবং হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব।
মরিচের গুঁড়া, দুই চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চা চামচ, তেজপাতা একটি, এখন মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে। এই রান্নাটি সম্পূর্ণ আস্তে ধীরে রান্না করতে হবে, মিডিয়াম এবং লো এর মাঝামাঝি আছে রান্না করতে হবে, হাই হিটে রান্না করা যাবে না। এখন সেই বানানো মশলা দিয়ে দিচ্ছি। মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে। এরপর দিয়ে দিলাম আর একটু লবণ। আমি আগেই লবণ দিয়ে মেখেছিলাম, বুঝে শুনে লবণ দিতে হবে। পানি শুকিয়ে গেলে যদি মাংস সিদ্ধ না হয় তাহলে গরম পানি দিতে হবে, একটু একটু করে গরম পানি দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে। আবার পানি শুকিয়ে গেলে আবার একটু দিতে হবে। রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া। আর এই রান্নাটি অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে, যেহেতু অনেক মশলার সমাহার নিচে লেগে যেতে পারে। এর জন্য নিচে যেন লেগে না যায়, ঘন ঘন নাড়তে হবে, সম্ভব হলে দাঁড়িয়ে থেকে করতে হবে। যেহেতু অনেক সময় রান্না করতে হবে, এর জন্য মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আছে করতে হবে এবং ঘন ঘনই নেড়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ। আমি একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাসায় ট্রাই করে দেখবেন। চুলা বন্ধ করে দিয়েছি। ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এই তো দেখুন হয়ে গিয়েছে আমার মেজবানি মাংস।
আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।